অল্প কিছু ছাত্রের চিন্তার প্রতিফলন করে একটা হাইব্রিড পদ্ধতির একটা সিস্টেমকে ফ্রেমওয়ার্ককে দাঁড় করায় দিয়ে সেটাকে রান করায় দেওয়া, এটা তো নিঃসন্দেহে এটা পৃথিবীর কোথাও নেই, এটা চলতে পারে না আসলে। এজন্য আমরা বলতেছি যে 7 কলেজকে রান করানোর জন্য তো অবশ্যই একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ বা একটা বিল্ডিং বা একাডেমিক অ্যারেঞ্জমেন্ট নিশ্চিত করার জন্য একটা ইউনিভার্সিটির ফ্রেমওয়ার্ক তো অবশ্যই লাগবে। বাট সেইটাতে এই 7 কলেজের স্বাতন্ত্র্য, এখানে যে স্ট্রাকচার, এখানের স্টুডেন্ট সংখ্যা কমানো, এখানে নারী শিক্ষাকে স্কুইজ করে ফেলা, সংকুচিত করা, এখানে ইন্টারমিডিয়েটকে ক্লোজ করে দেওয়া, এসব কোনো কিছু করা যাবে না। এখানকার সম্পত্তি এগুলোকে বাজেয়াপ্ত করা, এগুলো কিচ্ছু করা যাবে না। একটা সেট আপ হবে যারা কিনে 7 কলেজকে রান করবে। হ্যাঁ, এই 7 কলেজকে বেটার করার জন্য এখানের সেশন জট না থাকুক, এখানকার একাডেমিক সিস্টেমটা আরও ডেভেলপ হয়ে উঠুক, ইউনিভার্সিটি একেবারে পুরাপুরি সেম লেভেলের এটা চলে আসুক। এটার জন্য যা করার জন্য সে সকল সিদ্ধান্তগুলো, সে সকল ওপিনিয়নগুলো তারা অংশীজনের সাথে ডিসিশন নিয়ে তারা আলোচনা করে নিক। মাত্র গুটি কয়েক, আমাদের যে মূল মেসেজ একটা যে মাত্র গুটি কয়েক, সেটা 1% স্টুডেন্ট হবে না। আপনাদেরকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন বলি, এখানে প্রায় 2.25 লক্ষ স্টুডেন্টের 1% স্টুডেন্টও যদি হয় তাহলে সেটা হয় প্রায় আপনার 1500-র উপরে, প্রায় আপনার 1600-1700-র মতো স্টুডেন্ট। 1% স্টুডেন্ট আন্দোলনের সাথে নাই, বা 2% যদি হয় তাহলে এটা হবে আপনার 4000, 3% হলে এটা হবে আপনার 6500। তো 1% 2% স্টুডেন্টের একটা মব ভায়োলেন্স, একটা মব জাস্টিস এমন একটা সিচুয়েশন তৈরি করার মধ্য দিয়ে একটা এত বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এটা তো একটা আনওয়াইজ ডিসিশন, এটা তো ভালো ডিসিশন হতে পারে না। যে কারণে আমরা বলেছি যে নিশ্চয়ই এটা অংশীজন যারা এখানের যারা বিভিন্ন সুশীল সমাজ, সাংবাদিক, এখানের যারা স্টেক হোল্ডার, যারা টিচার্স, এখানে যে ইউনিভার্সিটি টিচার যারা এবং ছাত্র এখানে অনেক ক্যাটাগরাইজ আছে। ইন্টারমিডিয়েট একটা ক্যাটাগরাইজ, অনার্স একটা ক্যাটাগরাইজ, মাস্টার্স একটা ক্যাটাগরাইজ, এবং এখানকার যে সকল কর্মচারীরা আছে তারাও এখানকার অংশীজন। এদের সবার সাথে সিদ্ধান্ত নিয়ে একটা উচ্চ পর্যায়ে রিভিউ কমিটি গঠন করা হোক, যে কমিটির দ্বারা এটাকে কীভাবে সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে রান করা যায় সেই সিদ্ধান্ত আসা দরকার। যে কারণে আমাদের এই মূল মেসেজটা দাঁড়িয়েছে। আর আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি সেটা হলো যে গতকাল অল্প কিছু স্টুডেন্ট তারা ঢাকা কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে সেখানে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সেখানে টিচারদের গায়ে হাত দিয়েছে এবং ইন্টারমিডিয়েট ছাত্রদেরকে সেখানে তারা মেরেছে, আহত করেছে। তো এই কাজগুলো তো যারা করেছে তারা তো ছাত্র না, তারা নিশ্চয়ই আমরা বলবো এগুলো তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার, আইনে আওতায় আনা দরকার। না হলে এই মব ভায়োলেন্স, এই মব জাস্টিস, এই সিচুয়েশন এটা আরও বেড়ে যাবে, এটাকে ঠেকানোও দরকার। এবং আমরা যে কারণে এটা তীব্র নিন্দা জানাচ্ছি, সেটার অংশ হিসাবে সারা বাংলাদেশের বিসিএস শিক্ষা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা বাংলাদেশ সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি কলেজগুলোতে আজকের এই কর্মসূচি পালিত হচ্ছে। শিক্ষক ও উচ্চ মাধ্যমিকের মেধাবী শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা, টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি, এবং একই সাথে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে প্রশাসনিক থেকে একাডেমিক সর্বস্তরে শিক্ষা ক্যাডারের ন্যায্য অবস্থান নিশ্চিত ও শিক্ষক শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার আজ 14 অক্টোবর 2025 তারিখ রোজ মঙ্গলবার কালো ব্যাজ ধারণপূর্বক দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।